আমি অনেক স্টুডেন্টকেই দেখেছি, তাদেরকে ছোটবেলায় যখন জিজ্ঞেস করা হয় যে, "বড় হয়ে তুমি কি হতে চাও?" ছোট হোক, বড় হোক, মনের স্বাধীনতা সবারই আছে। সবারই মনের ভিতরে ছোট্ট একটা আকাঙ্ক্ষা আছে এবং সবারই মনের ভিতরে ছোট্ট কিছু প্রতিভা থাকে। আসসালামু আলাইকুম। আমি গুলনাহার খাতুন এসেছি আজকে আপনাদের সামনে। তো আজকে আমি ফেসবুক সম্পর্কিত কথা না, আজকে আপনাদের জীবনমুখী কিছু কথা নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আশা করি কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে। কিছুদিন আগে বাংলাদেশে আ মেডিকেলের জন্যে যেই অ্যাডমিশনটা হয়ে গেল, সেটার আলোকে আজকে আসলে কিছু কথা না বললে না। তো এই অ্যাডমিশনের সূত্র ধরে যদি কিছু কথা আজকে বলতে যাই, হয়তোবা অনেকেই বলবেন যে বেশি কথা বলে ফেলেছি। তাদের কাছ থেকে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরুতেই দেখেন আমি কথা বলা শুরু করেছি যে নিজের স্বপ্নগুলোকে অন্যের মধ্যে ছড়িয়ে দিবেন না। আপনার সন্তান আপনার জীবনের সবথেকে বড় পাওয়া, একটা আল্লাহর দেওয়া একটা নিয়ামতগুলোর ভিতরে অন্যতম। আপনি জীবনে যে জায়গাতে হোঁচট খেয়েছেন, আপনি চাইবেন না আপনার সন্তান সেই জায়গাতে কখনো হোঁচট খাক। কিন্তু আপনি এটাও চাইবেন না কখনো যে আপনার প্রিয় আদরের সন্তানটা যেটা চাচ্ছে না, তার মনের দিক থেকে চাচ্ছে না বা তার হচ্ছে আম ইচ্ছার বিরুদ্ধে চলে যাচ্ছে, তো সেই স্বপ্নটা থেকে আপনাকে সরে আসতে আসতে হবে। আল্লাহ এই দুনিয়াতে হাতের ৫ টা আঙ্গুল কিন্তু সমান করে দেননি। এই ৫ টা আঙ্গুল যেরকম অসম আছে, ঠিক আমাদের দুনিয়াতে যত প্রকারের মানুষ আমরা আছি, তাদের প্রত্যেকেরই কিন্তু বুদ্ধি, বিবেক, চিন্তা শক্তি সবটাই কিন্তু আলাদা। আজকের আলোচনাটা আমি আসলে করতে এসেছি একটা মা হিসেবে বলেন, একটা গার্ডিয়ান হিসেবে বলেন বা একজন টিচার হিসেবে বলেন। আমি অনেক স্টুডেন্টকেই দেখেছি, তাদেরকে ছোটবেলায় যখন জিজ্ঞেস করা হয় যে, "বড় হয়ে তুমি কি হতে চাও?" তারা স্বভাবতই অনেক কিছু দেখে বা অনেক কিছু প্ররোচিত হয়ে বা অনেকের কাছ থেকে শুনে অভ্যস্ত হয়ে বা অনেকের লাইফস্টাইল দেখে তারা না বুঝেই বলে ফেলে যে, "বড় হয়ে আমি ডাক্তার হব।" কেউ বলে ইঞ্জিনিয়ার হব। তাদের মনের ভিতরে এই ছোট্ট, ছোট্ট স্বপ্নগুলো দানা বাঁধতে শুরু করে। কিন্তু যখন জীবনের একটা বাস্তব পর্যায়ে তারা আস্তে, আস্তে পদার্পণ করে, তখন সে স্বপ্নগুলো আস্তে, আস্তে কর্পূরের মতো উবে যাওয়া শুরু করে। এখন প্রশ্ন হলো যে কেন কর্পূরের মতো উবে যাওয়া শুরু করে, তাই তো? উত্তরটা এভাবে দিব আমি যে আসলে স্বাদ সবারই জাগে, কিন্তু সাধ্যও থাকতে হবে এবং আল্লাহর ইচ্ছাও থাকতে হবে। আল্লাহর যদি ইচ্ছা না থাকে এখানে আপনার রুজি-রিজিকের ব্যাপারটা কোন জায়গা থেকে নির্ধারিত হবে, তাহলে আমি সারাদিন আমার এই সন্তানকে একটা নির্ধারিত প্রফেশনের জন্য বলেন, একটা নির্ধারিত ক্যারিয়ারের জন্য বলেন, যদি আ কম্পিটিশনের জন্যে বই পুস্তক গুলায় যদি খাওয়াই দেই, তাহলেও কিন্তু হয়তোবা ফলাফল 0 দাঁড়াবে। কারণ এটা আল্লাহর কাছ থেকে পূর্ব নির্ধারিত এবং আল্লাহও এই বিষয়টা নিয়ে যদি চায় তো সম্ভব। এখন আসি স্বপ্ন নিয়ে কথা বলি। আমি বলেছিলাম যে নিজের স্বপ্নগুলো কখনো সন্তানদের ভিতরে চাপ চেপে দিবেন না। দেখেন যে আমার ইচ্ছে ছিল ধরুন যে আমি সুন্দর করে গান শিখব। এখন আমি সেই স্বপ্নটা পূরণ করতে পারি নাই জন্যে যদি আমি আমার সন্তানের ঘাড়ে সেটা চেপে দেই যে, "না আমি পারিনি, তোমাকে গান শিখতেই হবে। এটা আমার ইচ্ছা ছিল, এটা আমার স্বপ্ন ছিল" হ্যান-ত্যান। এখন আমার যেরকম মনের ভিতরে একটা ইচ্ছা ছিল, আমি কি কখনো খোঁজ নিয়েছি যে আমার সেই সন্তানটার ভিতরেও তো একটা মন আছে, তার ভিতরে কি ইচ্ছা আছে? আমি যে স্বপ্নটাকে লালন করেছি সেও কোনো স্বপ্নকে ছোটবেলা থেকে লালন করেছে কিনা সেটা কি আমি কখনো শুনেছি? তো দেখেন এই ৩ দিনের দুনিয়া আজকে আমি আছি হয়তোবা একজন অভিভাবক হিসেবে একটা সন্তানের পাশে, একটা মা হিসেবে সন্তানের পাশে, একটা টিচার হিসেবে স্টুডেন্টের পাশে। কিন্তু ইন ফিউচারে হয়তোবা আমি নাও থাকতে পারি। কিন্তু আমার এই পীড়াপিড়িতে, আমার এই চাপাচাপিতে যদি সন্তানটা যদি কোনো কারণবশত যদি ফ্রাস্ট্রেশন এ চলে যায় কিংবা তার দ্বারা যদি আম অনেক ধরনের একটা আম ব্যাড ইফেক্টেড কোনো ডিসিশন আসে, সেক্ষেত্রে তার দায়ভার কিন্তু কখনোই কোনো গার্ডিয়ান নিতে চায় না। যে আমি তার উপরে প্রেশার ক্রিয়েট করেছি, সেজন্য সে এ ধরনের সিচুয়েশনটা ফিল করেছে বা সে এ ধরনের ফ্রাস্ট্রেশন এ চলে গেছে।
এটা কিন্তু কোনো গার্ডিয়ান সহজে কিন্তু ফিল করে না। দায়বদ্ধতা তো পরের কথা। আসলে দায়ভার যদি ঘাড়ে নেওয়াই হয় তৎক্ষণাৎ সেই প্রবলেমটা তো আর সলভ হয়ে যায় না। তাই আমার পরামর্শ হবে একজন মা হিসেবে, একজন অভিভাবক হিসেবে, একজন গার্ডিয়ান হিসেবে আর সর্বোপরি একজন টিচার হিসেবে যে কোমলমতি সন্তানদেরকে তাদের মনের আকুতিটা, তাদের মনের ইচ্ছাটা প্রকাশ করার মতো আগে সিচুয়েশনটা দিন। তাদের মনের খোরাকটাকে খুঁজে বের করার চেষ্টা করুন। তারা কি চায় আসলে? তারা কি চায়? সেই চাওয়াটা যদি যৌক্তিক হয়, সেই চাওয়াটা যদি তাদের জন্যে সুখকর হয় এবং সেই চাওয়াটার ভিতরে সে যদি হ্যাপি থাকে, তাহলে অবশ্যই আপনার চিন্তাধারার আলো থেকে বের হয়ে আসতে হবে। আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে না লেগে তার স্বপ্নটাকে আপনি শুনে সেটার পিছনে লেগে যান। দেখবেন যে সে যেই কষ্টটা আপনি ১০ দিন ধরে হয়তোবা করে যেটুকু সফলতা আনতেন ১০ দিনের জায়গাতে হয়তোবা ২ দিনেও আপনি সেই ধরনের সফলতাটা পেয়ে যাবেন। এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম। অহরহ আমরা করছি কি প্যারেন্টসরা আমরা বাচ্চাদেরকে নিয়ে একদম আষ্টে-পাষ্টে ২৪ ঘন্টা আমরা লেগে থাকছি যে কি করব তাদেরকে নিয়ে। তাই তাদেরকে দিয়ে এটা করাবো, সেটা করাবো। আসলে তারা আসলে কি চায়? সেই চাওয়াটারও তো আমাদেরকে বুঝতে হবে, মূল্য দিতে হবে। সর্বোপরি এটা আমি বলব যে এরকমের স্টুডেন্ট লাইফ তো সবারই ছিল। আপনার ছিল, আমার ছিল, সবারই ছিল। তখন আমরা আসলে কি করেছি? তখন কি মনে হয় যে আমাদেরকে কেউ যদি গুলায় খাওয়ায় দিত তাহলে হয়তোবা আমরা আরো বেটার কিছু করতাম? আসলে না। আমাদের উপরওয়ালা একজন আছেন। এটা আমাদের রুজি রিজিকটা আমাদের পূর্ব নির্ধারিত। এটাও আমাদেরকে মানতে হবে। তবে চেষ্টার কোনো বিকল্প নেই। চেষ্টা করতে হবে তবে জান ছেড়ে দিয়ে একদম ফ্রাস্ট্রেশন এ চলে যাওয়ার মতো কোনো চেষ্টা না। আজকের এই ভিডিওটা একটু দীর্ঘ হয়ে গেল। তবে আশা করি এই সুন্দর গঠনমূলক আলোচনাটা আপনাদের ভালো লাগবে। আর এরই আলোকে আপনারা সুন্দর করে গঠনমূলক কমেন্টস করে আমার সঙ্গে আপনাদের মত বিনিময়ের একটা সুযোগ তৈরি করবেন। আর যদি নিত্য নতুন কোনো এই ধরনের প্রসঙ্গ আপনাদের ভালো লাগে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।